আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের বাসার সামনে যেহেতু অধিকাংশ জায়গায় ফাঁকা রয়েছে, তাই সেই ফাঁকা জায়গাগুলোকে আর ফাঁকা না রেখে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার চেষ্টা করছি। এখন আমরা যে জায়গাটা প্রস্তুত করছি, এই জায়গায় মূলত আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করব। এই প্রজেক্টটাও আমরা এসএসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় পেয়েছি। আমরা যে জায়গায় ভার্মি কম্পোস্ট প্রজেক্টের কাজ মূলত শুরু করেছি, আমাদের সেই জায়গাটি ছিল একটি পোয়ালের ঘর, যেখানে আমরা পোয়াল মজুত করে রাখতাম। এই ঘরটার মধ্যে আমাদের মূলত কিছু পোয়াল মজুত করা ছিল। সর্বপ্রথম আমরা সেই পোয়ালগুলো বের করে নিয়েছি, তারপর মূলত আমরা এখানে কাজ করা শুরু করে দিয়েছি। এই ঘর থেকে আমরা কিভাবে পোয়াল বের করেছি এবং ঘরটা কিভাবে ফাঁকা করেছি তার সম্পূর্ণ একটা ভিডিও আর কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে কাজটি করেছিলাম সেই কাজটি হলো, আমরা ভার্মি কম্পোস্ট যেখানে করছি তার উপরে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, সেই টিনগুলো মূলত আগে ভালো ছিল না, সেখানে আমরা সর্বপ্রথম সেই টিনগুলো পরিবর্তন করেছি। তারপর ভার্মি কম্পোস্ট ঘরের যে মেঝেটা আছে, সেই মেঝেটা আমরা ঢালাই করার জন্য নিচে মাটি দিয়ে চতুর্পাশে মেজারমেন্ট করে নিচ্ছি। চতুর্পাশে সমানভাবে মাটি ছিটিয়ে মেজারমেন্ট করার পর তার উপরে আমরা আবারও বালু ছিটিয়ে চারপাশে ফাইনাল একটা মেজারমেন্ট করে নিচ্ছি। এই বালুর উপরেই মূলত আমরা মেঝেটা ঢালাই করব। দেখতেই পারছেন ইতিমধ্যে আমাদের মেঝে ঢালাইয়ের কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে, আর অল্প কিছু বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভার্মিকম্পোস্ট প্রজেক্টের জন্য যে ঘরটি তৈরি করতেছি, সেই ঘরের মূলত মেঝেটাও সম্পূর্ণভাবে ঢালাই শেষ হয়ে গিয়েছে। এরপর এই মেঝের উপরে আমরা মূলত চেম্বার তৈরি করব। মেঝেটা যেহেতু একটু আগেই আমরা ঢালাই সম্পূর্ণ করেছি, তাই এই কাঁচা মেঝের উপরে আমরা চেম্বার তৈরি করতে পারবো না। তাই মেঝের এই ঢালাইটা শক্ত হওয়ার জন্য আমরা একদিন রেখে দিয়েছিলাম, যাতে মেঝের ঢালাইটা শক্ত হয় এবং তার উপরে আমরা ইট দিয়ে সুন্দরভাবে চেম্বার তৈরি করতে পারি। এরই মধ্যে আমাদের চেম্বার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদের চেম্বার মোট 12টি তৈরি করা হবে, ডান পাশে 6টি এবং বাম পাশে 6টি। এই চেম্বারগুলো মূলত হবে বর্গাকার, অর্থাৎ চতুর্দিকে 5 ফিট করে এবং এর গভীরতা হবে 2 ফিট। আমাদের যাতায়াতের এবং কাজের সুবিধার জন্য চেম্বারের মাঝ দিয়ে 2 থেকে 2.5 ফিট জায়গা রেখে দিয়েছি। আমাদের ভার্মি কম্পোস্ট ঘরের যে চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারের বাহির সাইড দিয়ে আমরা 5 ইঞ্চি নালা রেখে দিয়েছি, কেননা এই নালাগুলোতে আমরা পানি সংগ্রহ করে রাখব। কেননা এর চতুর্পাশে নালার মধ্যে পানি থাকার কারণে বাহিরের পিঁপড়ে, ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় যেগুলো রয়েছে সেগুলো আর ভিতরে আসতে পারবে না এবং কেঁচোর কোনো রকম ক্ষতি করতে পারবে না। কেঁচোর প্রধান শত্রু হচ্ছে পিঁপড়ে এবং ইঁদুর। এদের কারণেই মূলত আমরা চতুর্পাশে নালা কেটে পানি সংগ্রহ করে রাখার ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই আমাদের ভার্মিকম্পোস্ট ঘরের ভিতরে চেম্বারগুলো তৈরি হয়ে গিয়েছে এবং চেম্বারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খয়েরি কালার রং করা হচ্ছে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।